আপনারা জানেন যে আমেরিকা ইরানের ফোর্ডো, নাটাঞ্জ, ইস্পাহান এই 3টি পরমাণু ঠিকানায় হামলা করেছে। ভারতীয় সময় ভোর 4:30 নাগাদ এই হামলা করা হয়। আর এর মধ্যে সবচেয়ে বড় খবর ফোর্ড নিউক্লিয়ার সাইট থেকে এসেছে। ফোর্ড ছিল ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিউক্লিয়ার ফ্যাসিলিটি। এটি ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে অবস্থিত পাহাড়ের নিচে বানানো হয়েছিল। এই ফ্যাসিলিটিটি মাটির 40 মিটার নিচে বানানো হয়, কিন্তু আমেরিকা মাটি থেকে 100 মিটার নিচে পর্যন্ত ধ্বংস করতে পারে এমন বোমা দিয়ে ওই নিউক্লিয়ার ফ্যাসিলিটি উড়িয়ে দেবার দাবি করেছে। এমত অবস্থায় প্রশ্ন হলো, তবে কি ইরান এবং আশেপাশের দেশগুলিতে ওই নিউক্লিয়ার রেডিয়েশন ছড়িয়ে পড়বে? এমন প্রশ্ন ওঠার কারণ হলো, ফোর্ডো নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে ইউরেনিয়ামকে 83.7% এনরিচ করা হয়ে গিয়েছিল। এটা এতটাই গুরুত্বপূর্ণ কারণ পরমাণু বোমা বানানোর জন্য ইউরেনিয়ামকে 90% পর্যন্ত এনরিচ করতে হয়। মানে ইরান পরমাণু বোমা এক প্রকার তৈরি করে ফেলেছিল। ইউরেনিয়াম ঘাতক লেভেল পর্যন্ত এনরিচ হয়ে গিয়েছিল। এমত অবস্থায় আমেরিকার ঘাতক হামলার পর পরমাণু রেডিয়েশন নিয়ে IAEA অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির একটি বয়ান সামনে এসেছে। এই বয়ানের সাথে আরো বলবো, ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরকে কি উপহার দিয়েছেন। আসিফ মুনিরকে উপহার দেবার কারণ হলো, ইরানের বরবাদির জন্য আসিফ মুনিরই আমেরিকাকে সাহায্য করেছিল। প্রথমে রেডিয়েশন নিয়ে বলি। প্রথমত, যদি আমেরিকান হামলায় ইরানের ফোর্ডো নিউক্লিয়ার ফ্যাসিলিটি উড়ে গিয়ে থাকে এবং ভেতরে থাকা বোমা ফেটে গিয়ে থাকে, তবে কি হতে পারে? ফোর্ডো নিউক্লিয়ার ফ্যাসিলিটি ধ্বংস হবার প্রথম কয়েক ঘন্টার মধ্যে 1 কিলোমিটার রেডিয়াস পর্যন্ত এলাকার রেডিয়েশন লেভেল ভয়ানক রূপ ধারণ করবে। তারপর পরবর্তী 5 কিলোমিটার রেডিয়াসের মধ্যে রেডিয়েশনের জন্য সবার শরীরে ব্লিডিং শুরু হবে, বমি হবে, শরীরের সকল অর্গান কাজ করা বন্ধ করে দেবে। তার পরবর্তীতে 20 কিলোমিটার রেডিয়াসের মধ্যে ক্যান্সারের মতন বিভিন্ন দুরারোগ্য রোগ দেখা দেবে। মাটি, জল সবকিছু দূষিত হয়ে যাবে। পরবর্তীতে বাতাসের মাধ্যমে ওই রেডিয়েশন আশেপাশের দেশেও ছড়িয়ে যেতে পারে। কিন্তু এইসব তখনই হবে যখন ফোর্ডো নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে রাখা পরমাণু বোমার কোনো ক্ষতি হবে। এখন প্রশ্ন হলো, আমেরিকান হামলায় এই পরমাণু বোমার কি আদৌ কোনো ক্ষতি হয়েছে? এই নিয়ে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি বলেছে, ফোর্ডো সমেত ইরানের সবকটি পরমাণু ঠিকানায় আমেরিকান হামলার পর আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। এখনো পর্যন্ত রেডিয়েশন নিয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই। এখন এই বয়ানের দুরকম মানে হতে পারে। প্রথমত, এখনো রেডিয়েশন শুরু হয়নি, কিন্তু ভবিষ্যতে কি হবে তা বলা যাচ্ছে না। আর ওই বয়ানের দ্বিতীয় মানে এইটা হতে পারে যে আমেরিকা ফোর্ডো নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে হামলাই করতে পারেনি, কারণ রেডিয়েশন যখন হয়নি তার মানে নিউক্লিয়ার ফ্যাসিলিটি পুরোপুরি সুরক্ষিত। মানে আমেরিকার বোমা অন্য কোথাও গিয়ে পড়েছে। যেভাবে আমেরিকা ফোর্ডো নিউক্লিয়ার ফ্যাসিলিটির ভেতরে গিয়ে ধ্বংস করার কথা বলেছে, তাতে তো মনে হয় আমেরিকা ইরানের সমস্ত নিউক্লিয়ার হাতিয়ার বরবাদ করে দিয়েছে। যাই হোক, সত্যি ঘটনা সময় আসলেই জানা যাবে। কিছু আমেরিকান বিশেষজ্ঞ দাবি করছে যে আমরা ফোর্ডো নিউক্লিয়ার ফ্যাসিলিটির এন্ট্রান্স এবং এক্সিট গেটকে উড়িয়ে দিয়েছি, ফ্যাসিলিটিকে উড়াইনি। এমত অবস্থায় ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি, ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকান এক্সপার্ট এদের মধ্যে কেউ না কেউ তো মিথ্যে কথা বলছে। এবার বলি, আসিফ মুনিরকে ডোনাল্ড ট্রাম্প কি গিফট দিলেন? বলা হচ্ছে আসিফ মুনির ইরানের বিরুদ্ধে আমেরিকাকে এই অপারেশনে বড় ধরনের সাহায্য করেছে। আমেরিকার যেই B2 বম্বার ইরানের নিউক্লিয়ার সাইট উড়িয়েছে, ওই B2 বম্বার কদিন আগে বালুচিস্তানের উপরে উঠতে দেখা গেছে। হতে পারে ওই সময় আমেরিকা ইরানের নিউক্লিয়ার সাইটসে রেকি করছিল। এই ঘটনার পর আফগানিস্তানের লোক বয়ান দিয়েছে যে আসিফ মুনির ইসলামের সাথে সবচেয়ে বড় গদ্দারি করেছে, কিন্তু আসিফ মুনিরকে ডোনাল্ড ট্রাম্প খুব বড় একটা গিফট দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে তার ক্রিপ্টোকারেন্সির বিজনেসের হেড আসিফ মুনিরকে বানিয়েছে। ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানে 34,000 কোটির ক্রিপ্টো বিজনেস শুরু করার প্রস্তুতি নিচ্ছে, আর পাকিস্তানে ট্রাম্পের এই বিজনেসের দেখাশোনা আসিফ মুনির করবে।